বাংলাদেশের দক্ষিণ পশ্চিমে বঙ্গোপসাগরের কোল ঘেঁষে একটি জেলা। অনেক দর্শনীয় আর ঐতিহাসিক স্থান আছে এই জেলায়। তাই ইউনেস্কো 1983 সালে জেলা শহরটিকে বিশ্ব ঐতিহ্যের শহরের মর্যাদা দেয়। জেলাটির নাম বাগেরহাট। হযরত খানজাহান আলীর মাজার, ৬০ গম্বুজ মসজিদ, ৯ গম্বুজ মসজিদ, বাগেরহাট জাদুঘর, খানজেলি দিঘি সহ সুন্দরবনের শরণখোলা রেঞ্জও এই বাগেরহাট জেলায়। হযরত খানজাহান আলীর সমাধিসৌধ বা মাজার একটি ঐতিহাসিক ও আধ্যাত্মিক স্থান। পনেরোশো শতাব্দীতে নির্মিত এই সমাধিসৌধটি দেশি বিদেশি পর্যটক ও ভক্তদের ভিড় থাকে সারা বছর জুড়েই। সমাধিসৌধটি বর্গাকৃতি আর এর আয়তন ৪২ ফুট বাই ৪২ ফুট আর প্রাচীরের উচ্চতা ২৫ ফুট। ছাদে একটি গম্বুজ আছে। সমাধিসৌধের ভিতরে একটি বেদিতে হযরত খানজাহান আলীর মাজার অবস্থিত। সমাধিসৌধটি অনেকটা ৬০ গম্বুজ মসজিদের আদলে করা। খানজাহান আলী ছিলেন পঞ্চদশ শতাব্দীর একজন প্রখ্যাত সুফি সাধক ও ইসলাম প্রচারক এবং বাগেরহাটের খলিফাতাবাদের প্রতিষ্ঠাতা শাসক। সালে দিল্লিতে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণকারী এই মনীষী সুন্দরবন সংলগ্ন অনুন্নত এলাকাকে আবাদযোগ্য করে তোলেন। তিনি ৬০ গম্বুজ মসজিদ সহ অসংখ্য মসজিদ, রাস্তা ও দিঘি নির্মাণ করে সুশাসনের দৃষ্টান্ত স্থাপন করেন। মাজার এলাকা থেকে বের হলেই দিঘির সিঁড়ি। বাগেরহাটে সুপেয় পানির জন্য খানজাহান আলী প্রায় ৩৬০টি দিঘি খনন করেছিলেন, যার অন্যতম হল মাজারের পাশের ঠাকুর দিঘি, যা খানজালি দিঘি নামেও পরিচিত।
প্রায় 200 বিঘা এলাকা জুড়ে এই দিঘি। এই দিঘিটি কুমিরের জন্য বিখ্যাত। কালা পাহাড় ও ধলা পাহাড় নামে দুটি কুমির ছিল এই দিঘিতে। কুমির দুটি মারা যাওয়ার পর মিঠা পানির 2-1টি কুমির দিঘিতে ছাড়া হয়, সেগুলো এখনও আছে। দিঘির পশ্চিম পাড়ে 9 গম্বুজ মসজিদ। বাগেরহাটের 60 গম্বুজ মসজিদ বিখ্যাত হলেও 9 গম্বুজ মসজিদের নাম খুব একটা শোনা যায় না। কিন্তু এই 9 গম্বুজ মসজিদও ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের অংশ। পোড়ামাটির ইটের তৈরি মসজিদটি বাইরে থেকে প্রায় 17 মিটার ও ভিতরের দিকে প্রায় 12 মিটার। উত্তর, দক্ষিণ ও পূর্ব পশ্চিমে 3 দিকের প্রাচীর 2.5 মিটার করে পুরু এবং প্রবেশের জন্য 3টি করে খিলান দরজা আছে। টেরাকোটার কিছু নকশা এখনো টিকে আছে। ছাদের উপরে 3 সারিতে মোট 9টি গম্বুজ। মাজার থেকে মূল সড়কে পৌঁছে খুলনা বাগেরহাট হাইওয়ে ধরে খুলনার দিকে 2 কিলোমিটার গেলেই 7 গম্বুজ মসজিদ। তবে মসজিদটি সবসময় দেখার সুযোগ নাই। সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত খোলা থাকে। টাকা দিয়ে টিকিট কেটে ভিতরে প্রবেশ করতে হয়, আর বিদেশি পর্যটকদের জন্য প্রবেশ মূল্য 500 টাকা। প্রায় 500 বছর আগে নির্মিত মসজিদটি বাংলাদেশের বিশ্ব ঐতিহ্যবাহী স্থানগুলোর মধ্যে অন্যতম। 60 গম্বুজ মসজিদের গঠনশৈলী বলার আগে একটি মজার তথ্য দেই। নাম 60 গম্বুজ হলেও মসজিদের মোট গম্বুজের সংখ্যা 81টি। মসজিদটি বাইরের দিক থেকে উত্তর দক্ষিণে 160 ফুট এবং পূর্ব পশ্চিমে 104 ফুট লম্বা, আর ভেতরের দিক থেকে উত্তর দক্ষিণে
143 ফুট ও পূর্ব পশ্চিমে 88 ফুট লম্বা। মসজিদের দেয়ালগুলো 8.5 ফুট পুরু। মসজিদের পূর্ব দিকে রয়েছে 11টি খিলান দরজা। অন্য দরজাগুলোর চেয়ে মাঝের দরজাটি বড়। মসজিদের 4 কোণে 4টি গোলাকার মিনার আছে। মসজিদের ভিতরে মোট 60টি স্তম্ভ বা পিলার আছে। পিলারগুলো পাথরের তৈরি, তবে কয়েকটিতে ইট দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। খানজাহান আলী তার সকল প্রশাসনিক কাজ এই 60 গম্বুজ মসজিদ থেকেই পরিচালনা করতেন। 60 গম্বুজ মসজিদের সামনের দিকে দুই পাশে 2টি রেইন ট্রি গাছ আছে, যা পুরো চত্বরে শোভা বৃদ্ধি করেছে। গাছ দুটির বয়সও 100 বছরের উপরে। আর সামনে সবুজ প্রান্তরের দুই পাশে নাম না জানা খানজাহান আলীর ভক্ত অনুসারীদের কয়েকটি কবর আছে। দর্শনার্থীরা মসজিদের সৌন্দর্য দেখে মুগ্ধ হয়। সেই সাথে কয়েকজন দর্শনার্থীকে দেখলাম নামাজ আদায় করতে। নাম মোহাম্মদ আব্দুল সত্তার। মাজারে আসছি, রোহিঙ্গা মাজারে আসতে নামাজ পড়তে পাইলে নাস্তা খাইয়ে এই জায়গায় আসছি। এই জায়গায় আগে 2 জায়গায় নামাজ পড়লাম আর একটু ঘুরিয়ে দেখবো, এই জন্য একজন সনাতন ধর্মাবলম্বীকেও দেখতে পেলাম, যিনি মসজিদটিকে দেখছেন খুবই মনোযোগ দিয়ে। নমস্কার, আমি টমাস রায়। আমি আসছি উত্তরবঙ্গ থেকে। আমাদের জেলা হচ্ছে লালমনিরহাট জেলা। আমি এখানে আসলাম একটাই কারণে, যে আমাদের যে ঐতিহ্যগুলো আছে, এই দেশ আমাদের সবার, দেশের যত ঐতিহ্য আছে সেটা আমরা সেটাকে হৃদয়ে লালন করি। আর সেই ভাবনা থেকে আজকে আমি ঘুরতে আসছি 60 গম্বুজ মসজিদে, যেটা আমাদের বাঙালির ঐতিহ্য, বাঙালি জাতির ঐতিহ্য। এখানে আসতে পেরে আমার সত্যি ভালো লাগছে। আমাদের পূর্বের ইতিহাসগুলো আমরা জানতে পারছি এবং এটা জেনে আমি আসলে অনেক ভালো লাগছে আমার। 60 গম্বুজ মসজিদ দেখে বেরিয়ে যাবার পথেই পড়বে বাগেরহাট জাদুঘর। জাদুঘরটাও ঘুরে দেখতে পারেন। আর বাইরে বের হয়ে গেটের সামনে দাঁড়ালেই রাস্তার ওপারেই সিংগাইর মসজিদ। এটি একটি 1 গম্বুজ মসজিদ। অনেকগুলো প্রত্নতাত্ত্বিক আর ঐতিহাসিক নিদর্শন খুব কাছাকাছি। 5-7 কিলোমিটারের মধ্যেই অনেকগুলো মসজিদ আর 500 বছর আগেকার ঐতিহাসিক নিদর্শন। একদিন সময় করে ঘুরে আসতে পারেন বাগেরহাট শহর।